ফ্রান্সে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র প্রদর্শনের বিষয়টি নিয়ে মুসলিম দেশগুলোর রাষ্ট্রপ্রধান সহ সর্বোচ্চ ধর্মীয় নেতাদের প্রতিবাদী কার্যক্রম দেখে খুবই ভালো লেগেছে। নানান কারণে অকারণে মুসলিম দেশগুলোর মধ্যে খুব একটা ভাব না থাকলেও ইসলাম ধর্ম এবং নবীজিকে অবমাননা করার বিষয়ে বেশ কিছু মুসলিম দেশ ফ্রান্সের বিপক্ষে একই বিন্দুতে এসে দাঁড়াচ্ছে। আহা, দেখতে কতই না ভালো লাগছে। অনেকগুলো মুসলিম দেশকে একই মেরুতে কল্পনা করে অন্তরে প্রশান্তির হাওয়া বইছে। এই প্রশান্তির মাঝেও আবার অশান্তি আছে। যখন প্রশান্তির হাওয়া বয়, পরক্ষণেই আবার ওআইসি অন্তর্ভুক্ত 57টি মুসলিম দেশ এক না হওয়ার আফসোস জেগে ওঠে মনে। আচ্ছা, একটিবারও কি ভেবে দেখেছেন, ওআইসি অন্তর্ভুক্ত বিশ্বের 57টি মুসলিম দেশ আজ যদি এক হতো, তবে কি ফ্রান্সের মতো একটা দেশ এভাবে মুসলিমদের কলিজায় আঘাত করার মতো দুঃসাহস দেখাতে পারত? কিংবা এখনো সময় আছে? এই 57টি দেশ এক হলে ফ্রান্সের কি দশা হবে, সেটা কি ভাবতে পারেন? আমাদের আজকের প্রতিবেদনে এই নিয়ে আলোচনা করব 57টি মুসলিম দেশ এক হলে কতটা শক্তিশালী হবে মুসলিম বিশ্ব। বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন। আর আপনি আমাদের চ্যানেলটি আজই প্রথম ভিজিট করে থাকলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন। চলে যাচ্ছি মূল আলোচনায়। একত্ববাদী সব ধর্মই আদম আলাইসাল্লামকে পৃথিবীর বুকে আগত সর্বপ্রথম মানব হিসেবে স্বীকৃতি দিয়ে থাকে। আমাদের এই ক্ষুদ্র গ্রহ পৃথিবীকে নিয়ে মানব মস্তিষ্ক সবসময় দিশেহারা। পৃথিবীর বুকে বসবাসকারীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি হল মানব জাতি। পৃথিবীর প্রকৃত বয়স এবং তার সৃষ্টি রহস্য আমাদের অজানাই রয়ে গেল। তবে বিজ্ঞান এমন বহু আবিষ্কার করে যাচ্ছে যা মানবজাতির বসবাসকে যেমন করেছে আনন্দময়, তেমনি করেছে প্রশ্নবিদ্ধ। এক স্রষ্টায় বিশ্বাসী প্রতিটি ধর্মই এই পৃথিবীতে এসেছে বিশৃঙ্খল সময়ে। তারা এসেছে মানব সমাজের শৃঙ্খলা আনয়ন কল্পে। নূহ আলাইসাল্লাম, ইব্রাহিম আলাইসাল্লাম, মুসা আলাইসাল্লাম এবং ঈসা আলাইসাল্লাম থেকে সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেকেই এসেছেন মানবজাতিকে সঠিক পথে পরিচালিত করার প্রয়াসে। মুসা আলাইসাল্লাম ও ঈসা আলাইসাল্লাম এবং অন্যরা নির্দিষ্ট সময় এবং এলাকায় এলেও একমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন সার্বজনীনভাবে সর্বযুগ এবং সমগ্র মহাবিশ্বের জন্য। সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 সালে পৃথিবীতে আগমন করেন। 610 সালে তিনি আল্লাহর দ্বীন ইসলাম ধর্ম প্রচার শুরু করেন এবং 633 সালে তিনি ইহজগৎ থেকে বিদায় নেন। বাপদাদার রেখে যাওয়া অন্তঃসার শূন্য পৌত্তলিকতা আঁকড়ে থাকতে চেয়েছিল বলে মক্কার লোকেরা নবীজির ধর্মপ্রচারকে সেই সময় বাধাগ্রস্ত করেছিল। তবুও তারা কখনো নবীজিকে সৎ মানুষ হিসেবে অবিশ্বাস করেনি। মক্কার কাফিররা নবীজিকে সবসময় আলামিন বা বিশ্বাসী বলে অভিহিত করত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাগতিক জীবন সমগ্র বিশ্বের কাছে মানব জীবনের এক অতুলনীয় মডেল। সমগ্র মানবজাতির জন্য এর চেয়ে বড় আর কোনো অনুসরণীয় ব্যক্তিত্বের দৃষ্টান্ত নেই। পৃথিবীতে আজ মুসলিমদের সংখ্যা 200 কোটি না হলেও খুব কাছাকাছি বলা চলে। প্রত্যেক মুসলমানের পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে জীবন পরিচালিত করার কথা। একই পথে হাঁটা এবং একই সুরে তাদের কথা বলা উচিত। কিন্তু আজ আমরা কি দেখছি? অনেক দেশে মুসলমানরা আজ শিয়া সুন্নি কুর্দিতে বিভক্ত। সুন্নিরা আবার 4 মাযহাবে বিভক্ত। একই মাযহাবের লোকেরা নানান পীর মুর্শিদের মাজারকে কেন্দ্র করে বিভক্ত। পৃথিবীর মুসলমানের এই বিভাজিত জীবনের দৃশ্য তা বাংলাদেশেও বিদ্যমান। অসংখ্য পথে বিভক্ত হয়ে একজন আরেকজনকে কাফের পর্যন্ত বলতে দ্বিধাবোধ করছে না। অথচ ইসলামের স্পষ্ট নির্দেশ আছে, কোনো মুসলমান অন্য মুসলমানকে কখনোই কাফের বলতে পারবে না। ইসলামের সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার পর থেকে ক্রুসেড সহ অসংখ্য চ্যালেঞ্জ মোকাবেলা করে পৃথিবীর বুকে মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে সত্যের দিশের ইসলাম ধর্ম। 1250 বছরের সমৃদ্ধ ইতিহাসে বিজয়ের স্তম্ভ করেছে উঁচু থেকে আরও উঁচু। সব ধর্মের অনুসারীদের নিরাপত্তার চাদরে তাদেরকে জীবনযাপনের অবারিত সুযোগ দিয়েছে। অবশেষে এই মুসলিম জাতি হারিয়েছে তার গতিশীল জীবনের পথ। ক্ষমতার শীর্ষে ফিরে এলো খ্রিস্টিয়ান জনগোষ্ঠী। মূলত এই সময় ঐতিহ্য হারানো মুসলমানেরা প্রতিপক্ষের কৌশলের ফাঁদে পা দিয়ে অস্তিত্ব হারাতে বসেছে। ফলে একবিংশ শতাব্দীর আজকের দিনে একেবারেই দিশাহারা হয়ে পড়েছে আজ ইসলামের অনুসারীরা, যার কারণে ফ্রান্স এবং দেশটির অধম প্রেসিডেন্ট আমাদের কলিজার টুকরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্নভাবে অপমান করে যাচ্ছে। ইসলামকে এইভাবে দেখার পরও কি আপনার মনে হয় না মুসলিম বিশ্বের এক হওয়ার সময় এসেছে? আর কোনোভাবেই বিভক্ত হওয়ার সময় নেই। তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান ডাক দিয়েছেন পুরো মুসলিম বিশ্বকে এক হতে। তিনি বলেছেন 57টি দেশ নিয়ে ওআইসির অধীনে একটি সেনাবাহিনী গঠনের কথা, যাদের কাজ হবে এই বিশ্বকে নিরাপদ করা। ভাবতে পারেন, বিশ্বের 57টি মুসলিম দেশ যদি এক হয়, দেশগুলো মিলে যদি একটা বিশাল সেনাবাহিনী এবং সামরিক শক্তি গঠন করে, তবে এই পুচকে ফ্রান্স কেন বিশ্বের সকল ইসলাম বিদ্বেষী দেশগুলো মিলেও তারা কি ইসলামের বিরুদ্ধে একটা কটূক্তি করার সাহস দেখাতে পারবে? ভাবতে পারেন, 57টি দেশের সেনাবাহিনী এবং সামরিক শক্তি এক হলে কতটা শক্তিশালী হবে মুসলিম বিশ্ব। এর আগে 57টি নয়,
মাত্র কয়েকটা মুসলিম দেশ এক হওয়াতেই ডেনমার্ক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমানের পর তারা ক্ষমা চাইতে বাধ্য হয়েছিল। সেখানে 57টা দেশ এক হলে তো গোটা মুসলিম বিশ্বই তাদের দখলে চলে আসলো। কিসের ম্যাক্রো আর কিসের ট্রাম্প কিংবা নেতানিয়াহু, এইসব গোনার সময় মুসলিমদের থাকতো না। যদি এই 57টি মুসলিম দেশ তারা এক হয়ে যেতে পারত। হে মুসলিম উম্মাহ, এখনই জেগে ওঠার সময়, তা না হলে কিয়ামতের মাঠে সেই রাহমাতুল্লিল আলামিনের সামনে কি জবাব দেবে? আমাদের মতো এইরকম হতভাগা উম্মতের জন্য তিনি কি শাফায়াত করবেন? কি না করেছেন আমাদের জন্য, সেই কথা কি উম্মাহ ভুলে গেছে? তিনি তার গোটা জীবনী দিয়েছিলেন আমাদের জন্য। হাসরের মাঠেও তিনি আমাদেরই কথা বলবেন। বদরের সেই কথা কি মনে নেই? উহুদের দান্দান মোবারক শহীদ হওয়ার কথা এত দ্রুত ভুলে যাওয়ার কথা আপনাদের? খন্দকের সেই পেটে পাথর বাঁধার ইতিহাস কি ভুলতে পারে কেউ? আমাদের চরম ভালোবাসার জায়গায় আঘাত করেছে একজন, আর মুসলিম হিসেবে নীরব নিথর নিষ্কর্ম হয়ে বসে থাকে কি ইমানের প্রশ্ন? হে মুসলিম উম্মাহ, আপনাদের পায়ে ধরে জেগে উঠুন, সবার মুষ্টিবদ্ধ হাত আবার তুলুন। আমাদের বুকে গুলি করুক, আমাদের দেশ ধ্বংস করে দিক, তারপরেও নবীজির ব্যাপারে কেউ কোনো কটু কথা বললে এটা আমরা কখনোই সহ্য করতে পারি না। আমরা এটা কোনোভাবেই মেনে নিতে পারি না। দুনিয়াতে একজন মুসলিম বেঁচে থাকবে আর নবীজিকে অপমান করা হবে, এটা হতে পারে না। এটা কোনোভাবেই হতে দেয়া যায় না। এই ব্যাপারটা কি আপনাদের কাছে খুবই তুচ্ছ এবং সামান্য বলে মনে হচ্ছে? যদি তাই মনে হয় তাহলে ধরে নেবেন আমাদের ইমানটা খুবই হালকা হয়ে গেছে। শুধু হালকা নয়, ইমান আছে কি নেই সেটা নিয়েও সন্দেহ। ইমান রাখতে হলে সবাই মিলে রুখে দাঁড়াতে হবে। নিপীড়নকারী এবং দখলদার এবং তাদের দোসরদের উদ্যত অপশক্তির বিরুদ্ধে আমাদের বিজয় ছিনিয়ে আনতে হবে ইনশাআল্লাহ। সত্যিকার অর্থে আমরা মুসলিম হলে আমাদের মধ্যে জাতপাতের কোনো বিদ্বেষ থাকতো না। মহান স্রষ্টার নামে বলছি, যদি সৌদি আরব, ইরান, তুরস্ক এবং পাকিস্তান মিলে মুসলিম বিশ্বকে বিভেদমুক্ত করতে পারে এবং ওআইসির অধীনে শক্তিশালী একটি সেনা ইউনিট গঠন করতে পারে, তাহলে আগামী দিন হতে পারে মুসলমানদের। মুসলিম সমাজের নেতাদের এমন কোনো ভুল করা উচিত হবে না যেই ভুলে মুসলমানেরা কার্যত হারিয়ে যাবে। ইসলামের সব শত্রুদের ন্যায্য এবং সমুচিত জবাব দিতে তাদের একই ছাতার নিতে মিলিত হওয়া খুবই প্রয়োজন। তাহলে গোটা বিশ্বে ইসলাম কায়েম হবে, উড়বে ইসলামের পতাকা। 57টি দেশ এক হলেই তবে বিড়ালের মতো লেজ গুটিয়ে পালাবার পথ খুঁজবে ফ্রান্স এবং ম্যাক্রোর মতো অধমেরা। আর তবেই কিনা বাবা ডাকতে বাধ্য হবে ট্রাম্প এবং নেতানিয়াহুরা। প্রিয় দর্শক, কি মনে হয় আপনার? বিশ্বের 57টি মুসলিম দেশ এক হলে ও মুসলিমদের অধিকার আদায়ের লক্ষ্যে একটি সেনা ইউনিট গড়ে তুলতে মুসলিমরা কতটুকু সক্ষম হবে? কি হবে তখন ইসলাম বিদ্বেষী দেশগুলোর? কি হবে তখন ফ্রান্সের? কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দিন এ নিয়ে আপনার মূল্যবান মন্তব্য। জানিয়ে দিন সাম্প্রতিক সময়ে মুসলিম দেশগুলো এক হওয়া কতটা জরুরি। আমাদের আজকের আলোচনা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন এবং অনেক অনেক শেয়ার করুন। বিশ্বের নানান দেশে আরও এমন নানান অজানা তথ্য নিয়ে নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আমাদের ভিডিওগুলো ফেসবুকে দেখতে চাইলে ডেসক্রিপশনে দেওয়া ফেসবুক পেজটিতে একটি লাইক দিন। এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।